স্বাগতম সবাইকে। আমরা আমাদের গত ভিডিওতে দেখেছিলাম যে পূর্ণ সংখ্যার ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়। তাহলে এবার আমরা দেখব যে ভগ্নাংশ টাইপ দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিতে হয়। তাহলে আমরা আগে এটা লিখে নিই। বাইনারি octal hexadecimal। তাহলে আমরা জানি যে বাইনারি বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16। তাহলে আমরা একটি ভগ্নাংশ সংখ্যা লিখি, যেমন 0.35। এই সংখ্যাটিকে আমরা কিভাবে বাইনারিতে নেব? আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করেছিলাম যে ভাগাকারে আমরা ভাগ দিয়েছিলাম, কিন্তু এখানে এটা ভগ্নাংশ সংখ্যা, এক্ষেত্রে আমরা গুণ দিব। তাহলে 0.35 into 2। কারণ আমরা এই পাশে আগে লিখে নিই পূর্ণাংশ। তাহলে আগে আমরা দেখি 0.35 into 2 কত হয়। 0.7। তাহলে এই যে 0.7 এই হলো আমাদের রেডিস পয়েন্ট। আমরা রেডিস পয়েন্টের আগের যে সংখ্যাটি মানে এই 0, এটি হলো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এই 0 এই জায়গায় লিখব, আর এই যে 0.7 এই জায়গায় লিখব, আবার 2 দিয়ে গুণ দেব। আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধু 0.7 দিয়েই আবার 2 গুণ দিব, আমরা 0.7 দিয়ে নয়, শুধু 0.7। তাহলে 0.7 into 2 হয় 1.4। এই যে 1.4, এই যে 1, এই যে রেডিস পয়েন্টের আগে আছে, এই 1 এই জায়গায় লিখবো, আর এই যে 0.4 এই জায়গায় থাকবে। এইটাকে আবার 2 দিয়ে গুণ দেই, 0.4 into 2 তা 0.8। আবার এই 0 রেডিস পয়েন্টের আগে আছে মানে পূর্ণ সংখ্যা, এই জায়গায় লিখবো, আর এই যে 0.8 এই জায়গায় লিখবো। এটাকে আবার 2 দিয়ে গুণ দিব। এটাকে যদি আবার 2 দিয়ে গুণ দেই তাহলে আসে কত? 1.6। এই যে 1.6 এই জায়গায় 1 রেডিস পয়েন্টের আগে আছে, তার মানে পূর্ণ সংখ্যা 1 থাকে কত? 0.6। এখন আমরা দেখি যে এটি যদি আমরা এইভাবে করতে থাকি এটা অনন্তকালের জন্য চলতে থাকবে, কিন্তু এটা আমরা অত বড় করব না। আমরা বেশি হলে 3 ঘর কি 4 ঘরের মধ্যে করলেই হয়ে যায়। তাহলে আমরা এবার দেখি, আমরা আগের বার কি করছিলাম, 2 দিয়ে ভাগ দিছিলাম, এই কারণে এমএসবি নিচে ছিল আর উপর থেকে এলএসবি ছিল। তাহলে আমরা নিচ থেকে উপরে উঠছি, কিন্তু এই জায়গায় ভগ্নাংশ সংখ্যা, এক্ষেত্রে ব্যতিক্রম হবে, আমরা উপর থেকে নিচে নামবো। উপরে থাকবে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচে থাকবে এলএসবি, লেস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা এই যে নিচে নামছে, এমএসবি থেকে এলএসবি তে নিচে নামছে, আমরা যখন লিখবো অ্যান্সার তাহলে আছে কত? 0.35 ডেসিমেল, 10 বেজ আছে। অ্যান্সার উপর থেকে নিচে নামবো, 0 1 0 1। মানে এখানে একটা কথা আছে, এটা কিন্তু শেষ হয় নাই, কিন্তু আরো যাবে। আমরা এখানে এভাবে ডট ডট দিয়ে দাও, মানে এরপরে আরো আছে, আর এখানে দশমিক, কারণ এটা একটা ভগ্নাংশ সংখ্যা। এই কিন্তু আমাদের হয়ে গেল বাইনারিতে কমপ্লিট শেষ। তাহলে এবার আমরা দেখব
যে ভগ্নাংশ টাইপ দশমিক সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তরিত করতে হয়। যেমন একটি ডেসিমাল সংখ্যা 0.62, এইটার আমরা কিভাবে অক্টালে নেব, কারণ আমরা জানি অক্টাল বেস কত 8, কিন্তু আগের বার পূর্ণ সংখ্যারে যখন অক্টালে নিছি তখন আমরা 8 দিয়ে ভাগ দিছিলাম। এবার কিন্তু আছে ভগ্নাংশ সংখ্যা, এবার কিন্তু আর ভাগ হবে না, এবার হবে গুণ। 0.62 into 8, এইখানে আমরা লিখবো কি পূর্ণাংশ, পূর্ণাংশ। তাহলে 0.62 into 8, 4.96, 4 কিন্তু রেডিস পয়েন্টের আগে, মানে কি পূর্ণ সংখ্যা, তাহলে 4, তার এখানে আছে কত 0.96 into 8। খুব খেয়ালভাবে এটা করবে, কেননা অনেকে 4.96 এর সাথে 8 গুণ দেয়। আমাদের কিন্তু ক্যালকুলেটারে এটা উঠানো আছে, তাই আমরা অনেক সময় ভুলবশত এটা করে ফেলি। তো বারবার খেয়াল রাখতে হবে যে শুধু 9.96 দিয়ে 8 গুণ দিতে হবে। তো 0.96 into 8, 7, পূর্ণ সংখ্যা রেডিস পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা 0.68 into আবার 8, 0.68 into 8, এটা আসে 5.44। যদি 5 হয় এই জায়গায় আসে কত 0.44। আমাদের কিন্তু আর করার দরকার নেই, এইখানে কিন্তু হয়, কারণ এটা অনন্তকালের জন্য চলবে, তার এই পর্যন্ত রাখাই শ্রেয়। আমরা এখানে যদি লিখি পয়েন্টস যে 62, এই যে ডেসিমাল সংখ্যা, এইটারে আমরা অক্টালে নিয়েছি। এবারে কিন্তু এমএসবি উপরে মোস্ট সিগনিফিকেন্ট বিট, নিচে আসবে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট, উপর থেকে নিচে 4, 7, 5, তো শেষ হয় নাই, এই কারণে ডট ডট, মানে আরো আছে ওই দেশে, আর এই জায়গায় দশমিক হোল 8, এই কিন্তু আমাদের অ্যান্সার কমপ্লিট। তো এবার আমরা দেখব যে ভগ্নাংশ টাইপ ডেসিমাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তরিত করতে হয়। তাহলে একটি সংখ্যা ডেসিমাল ভগ্নাংশ সংখ্যা 0.23, এই যে সংখ্যা, এইটাকে যদি 0.23 into 16, আগে লিখতে হবে এই জায়গায় পূর্ণাংশ, পূর্ণাংশ। এইবার 0.23 কে যদি 16 দিয়ে গুণ দেই 3.68, রেডিক্স পয়েন্টের পূর্বে আছে 3, পূর্ণ সংখ্যা 3, আর এই জায়গায় বসবে 0.68। এটিকে যদি আবার 16 দিয়ে গুণ দেই 0.68 into 16, 10.88, তাহলে 10 পয়েন্ট, এই যে একটা বিষয় আছে এটা আগে করি তারপর বলি। 0.16, 0.88 into 16, 14, পূর্ণ সংখ্যা, এদিকে ফুল আসে তাই 14.08, এই যে রেডিক্স পয়েন্টের পূর্বে আছে তাই 14।
এইদিকে আছে 0.08, এটাকে আবার 16 দিয়ে গুণ দেই। 0.08 ইন্টু 16, 1 আসে, আর থাকে 0.28। তা আমাদের আর করা লাগে না, এই পর্যন্ত ঠিক আছে। এখন এই জায়গায় একটা বিষয় আছে, এই যে 10 আসছে আর এই জায়গায় 14 আসছে, তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 10 কে লিখি এ, 11 কে লিখি বি, 12 কে লিখি সি, 13 কে লিখি ডি, 14 কে লিখি ই, আর 15 কে লিখি এফ। এখন আমরা দেখি যে এই জায়গায় 10 আছে, 10 আছে মানেই এ। এই যে আমরা একটু আগে লিখছি যে হেক্সাডেসিমালে 10 কে এ লেখা হয়, তো এই এ কি আমরা এখানে ব্র্যাকেট হিসাবে রাখবো। এই মানে যে 14 আছে, এই 14 ই লিখি, এই জায়গায় আমরা ই লিখবো ব্র্যাকেটে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সময় এই জায়গায় লিখবো যে 0.23 ডেসিমাল সংখ্যা ইকুয়াল টু 3। ভুলেও 10 লেখা যাবে না, 10 লিখলে হবে না, এই জায়গায় এ লিখতে হবে। কেন না, আমরা জানি যে হেক্সাডেসিমালে 10 কে লেখা হয়, এই জায়গায় এ, আর ই 14 কে আমরা ই বলি, ই, আর এই জায়গায় আছে 1। এটা কিন্তু শেষ হয় না, এই জায়গায় আরো হয়, কিন্তু আমরা অত করার দরকার নেই, তাই আমরা ডট দিয়ে দেবো যে আরো আছে ওই পাশে। আর এই জায়গায় দশমিক চিহ্ন 16 আমাদের হয়ে গেছে হেক্সাডেসিমাল রূপান্তর।